বর্তমান সময়ে নার্সিসিস্টিক আইডিয়ার মানুষগুলো বা নার্সিসিস্টদের খুব বেশি দেখা যাচ্ছে। এরা প্রচন্ড সেলফিশ হয় এবং এরা 24 ঘন্টা অন্য মানুষ থেকে অ্যাটেনশন চায় এবং এদের কথার দ্বারা বা আচরণের দ্বারা অন্য মানুষ কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে, তা দিয়ে তাদের কিছু যায় আসে না। এই নার্সিসিস্ট বা নার্সিসিস্টিক আইডিয়ার মানুষগুলো সমাজে যে কোনো জায়গায় থাকতে পারে। আমাদের বাড়িতে থাকতে পারে, আমাদের স্বামী বা স্ত্রী নার্সিসিস্ট হতে পারে, আমাদের বাবা মা নার্সিসিস্ট হতে পারে, আমাদের ভাই বোন নার্সিসিস্ট হতে পারে, বা আমাদের ফ্রেন্ড সার্কেলে কেউ নার্সিসিস্ট। এখন ব্যাপার হচ্ছে যে এই নার্সিসিস্টিক আইডিয়ার মানুষগুলোকে বা নার্সিসিস্টদের আমরা কিভাবে হ্যান্ডেল করব। প্রথমে যে ব্যাপারটি দেখা যায়, সবাই যেটা করে থাকে যে এদের সাথে খুব খারাপ ব্যবহার করে এবং এদেরকে অ্যাভয়েড করে। কিন্তু আমরা যদি প্রতিনিয়ত তাদের সাথে খারাপ ব্যবহার করি বা অ্যাভয়েড করি, তাহলে তারা তাদের এই প্রবলেম থেকে কখনোই বেরিয়ে আসতে পারবে না। আমাদের যেটা করতে হবে যে এদের সাথে খুব ধৈর্য এবং প্রচন্ড ভালোবাসা দিয়ে এদের হ্যান্ডেল করতে হবে। রাগারাগি করে বা কটু কথা শুনিয়ে বা তুমি এরকম কেন, তোমার মধ্যে এই ব্যাপারগুলো নেই কেন, তুমি এত সেলফিশ কেন, তুমি অন্যের স্বার্থ দেখো না কেন, এভাবে যদি আমরা চেষ্টা করি এদের হ্যান্ডেল করতে, তাহলে সেটা কোনো লাভ হবে না। আমাদের যেটা করতে হবে যে এই মানুষগুলোকে প্রথমে বুঝতে হবে তারা কি চাচ্ছে। তাদের কথা দিনের পর দিন মনোযোগ দিয়ে শুনতে হবে, তাদেরকে প্রচন্ড ভালোবাসতে হবে। তাহলে একটি পর্যায়ে দেখা যাবে, এটা এক বা দুদিনে হয়ে যাবে না, অনেক দিন লাগবে। একটি পর্যায়ে দেখা যাবে যে এই মানুষগুলো আপনাকে পছন্দ করা শুরু করেছে বা আপনাকে ভালোবাসছে। তখন তাদের ধীরে ধীরে খুব ঠান্ডা মাথায় বলতে হবে যে তুমি এতটা সেলফিশ, সবসময় তুমি কি চাচ্ছ, তোমার কি ভালো লাগে সেটাকে তুমি প্রায়োরিটি দিচ্ছ, এটা ঠিক না। তুমি যদি চেঞ্জ না হও, তুমি যদি তোমার মধ্যে পরিবর্তন না আনো, তাহলে ধীরে ধীরে তোমার চারপাশের মানুষগুলো তোমার থেকে দূরে সরে যাবে। নার্সিসিস্টরা প্রচন্ড স্টাবার্ন হয়, এদেরকে খুব সহজে কিছু বোঝানো যায় না। এটা প্রচন্ড ধৈর্য এবং ভালোবাসা নিয়ে আপনার ধীরে ধীরে এগোতে হবে। সাধারণত দূরের সম্পর্কের কেউ হলে আমরা এ ধরনের মানুষকে অ্যাভয়েড করব, কিন্তু আপনার স্বামী বা স্ত্রী যদি হয়, তখন আপনি কি করবেন? আপনার এক ছাদের নিচে তার সাথে থাকতে হবে। তাই এই মানুষগুলোকে প্রচন্ড ধৈর্য নিয়ে আপনার হ্যান্ডেল করতে হবে। আপনি যত তাদের সময় দিবেন, তারা যেটা চাচ্ছে, তারা অ্যাটেনশন চায়, তাদের অ্যাটেনশন দিন। তারা নিজের স্বার্থ নিয়ে ভাবছে, তারা যেভাবে ভাবছে সেটাকে কোঅপারেট করুন। তাদের মধ্যে কি কি ভালো গুণ আছে সেটার প্রশংসা করুন। ধীরে 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 সে আপনাকে পছন্দ করা শুরু করবে এবং তখন সেই সময় আসবে, সেই সময়ে আপনি তাকে বলবেন যে তার এই সমস্যা আছে, এটি পরিবর্তন করতে হবে, নইলে আশেপাশের মানুষগুলো ধীরে ধীরে তার আশেপাশে আর থাকবে না। গ্রিক মিথোলজিতে নার্সিসিস নামে একটি সুদর্শন পুরুষ ছিল। সে এতটাই সুন্দর ছিল যে যে দেখতো তাকে খুব সুন্দর বলতো, প্রচন্ড সুদর্শন ছিল। একদিন সে নিজের প্রতিবিম্ব বা ছায়া পানির মধ্যে দেখতে পেয়ে এতটাই মুগ্ধ হয় যে সে নিজেকে দেখতেই থাকে এবং একটি পর্যায়ে সে পানিতে পড়ে ডুবে মারা যায়। তাই এ থেকে আমরা কি বুঝলাম? নিজেকে ভালোবাসা ভালো, অবশ্যই নিজের সেলফ রেসপেক্ট থাকবে, নিজেকে মানুষ ভালোবাসবে, কিন্তু সেটা যখন অতিরিক্ত হয়ে যায়, প্রয়োজনের চেয়ে অনেক বেশি অন্য মানুষের চাওয়া পাওয়াকে যখন আমরা একেবারেই প্রায়োরিটি দিতে পারি না, তখন সেটা সমস্যা। আমাদের সমাজে দেখা যায় যে আমাদের চারপাশে আমরা যখন নার্সিসিস্টিক পার্সোনালিটির মানুষ দেখি বা নার্সিসিস্টদের দেখি, তাদেরকে আমরা অ্যাভয়েড করা শুরু করি, তাদের সাথে খারাপ ব্যবহার করি, তাদের সাথে কটু কথা বলি, তাদের মনে আঘাত দেই, বলি তোমরা এরকম কেন, তোমরা এত সেলফিশ কেন, 24 ঘন্টা কেন অ্যাটেনশন চাচ্ছ। আসলে তাদেরকে প্রচন্ড ভালোবাসা এবং ধৈর্য সহকারে হ্যান্ডেল করতে হবে, তাহলে ধীরে ধীরে তাদের মধ্যে নার্সিসিজম ডেভেলপ করতে পারবে না, নইলে তারা এই প্রবলেম থেকে কোনো দিনও বের হয়ে আসতে পারবে না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।